এই পৃথিবীর জমিনে যারা অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে, নাস্তিনাবুদ করে দিয়েছে। ওই বাংলাদেশের মুনাফিকের বাচ্চা দীর্ঘদিন ধরে মানুষের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিল। তাই আলেমরা সহ্য করতে না পেরে তার প্রতিবাদ করেছিল, হক কথা বলেছিল, ন্যায় কথা বলেছিল, ইনসাফের সঙ্গে চলেছিল বলে এই সমস্ত আলেমদের উপরে এই রকম নিষ্ঠুরভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিল। আলেমদের চোখের পানি বিফলে যাবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেছিল, চোখের পানি ফেলেছিল, আল্লাহ এর বিচার চাই, এর বিচার চাই। আল্লামা দেলার হোসেন সাইদি একটা কথা বলেছিল, সময় এমন আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আলেমের কথা মিলে গেল না মিলে গেল নি? এই মুনাফিক হাসিনার বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে জেলখানার ভিতর রেখেছে। ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা বলেছিল, আমার নৌকা কখনো ডুববে না। কারণ সে তো নিজেই জানতো মানুষের উপরে অন্যায়, অত্যাচার করে, জুলুম, নির্যাতন করে, দখল করে তার গদিটাকে সে বাঁচিয়ে রাখবে। এই রকম পরিকল্পনা করে সে চলতো। মানুষের হক মেরে, ছাত্রদের হক মেরে, নিরহ মানুষের উপরে অত্যাচার, জুলুম করে, আলেমদের উপরে স্টিম রোলার চালিয়ে সে তার গদিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল। আল্লামা দেলার হোসেন সাইদিকে দীর্ঘদিন জেলের ভিতর রেখেছিল, দীর্ঘ 12টি বছর। আল্লামা মামুনুল হককে বিনা কারণে তাকে ফাঁসিয়ে জেলখানার ভিতর রেখে দিয়েছিল। রফিকুল ইসলাম মাদানীকে ওই রকম জেলখানায় আটকে রেখেছিল। মুফতি আমির হামজাকে দীর্ঘদিন জেলের ভিতর রেখে দিয়েছিল। এই রকম কোরআনের পাখীদের উপরে নির্মূলভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিল। হাসিনার কিন্তু এটা জানা ছিল না, কিতাব কম পড়ে তো। পৃথিবীর জমিনে যারা জালেম, যারা দুর্নীতিবাদ, যারা মানুষের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেয়। এই পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, যে নবীর নাম হলো আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম। সেই নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ঈমানের দাওয়াত দিয়েছিলেন, কলেমার দাওয়াত দিয়েছিলেন। মাত্র 40টি মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। নবী নূহ আলাইহিস সালামের উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিল। তাই আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে নবী নূহ আলাইহিস সালামকে বললেন, ও আমার নবী নূহ, তুমি একটি নৌকা তৈরি করো আর তোমার সঙ্গীদেরকে নিয়ে ওই নৌকায় চাপে যাও, আমি আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে নেব। যারা জালেম, যারা জুলুম করে, অন্যায়, অত্যাচার করে, নির্যাতন করে, বেঈমান কাফেরদেরকে আমি আল্লাহ পাক পিমড়ে মারা করে দেব। তাই আল্লাহ পাক 40 দিন প্লাবন দিল। ওই প্লাবনে সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল, সমস্ত কাফের ধ্বংস হয়ে গেল, সমস্ত আল্লাহ নাফরমানি বান্দারা ধ্বংস হয়ে গেল। পৃথিবীটা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ওই নমরুদ জালেম সরকার নানান ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিল। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করেছিল, আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিল। তাই আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচিয়ে নিয়ে নমরুদকে
পৃথিবীর জমিনে জুতো পিটা করতে করতে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক ধ্বংস করে বিদায় করে দিয়েছিল। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের উপরে ফিরআউন তার সহচরেরা নানান ধরনের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছিল। আল্লাহ পাক সহ্য করতে না পেরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন। ফিরআউন তার সহচরদেরকে সাগরে পিঁমড়ে মারা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। বাংলাদেশের ওই মুনাফিকের বাচ্চা হাসিনা আল্লাহ পাকের আলেমদের উপরে এতটা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, ভাষায় বলার ক্ষমতা নেই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দীর্ঘ 12টি বছর জেলখানার ভিতর রেখেছিল। মুফতি আমির হামজাকে বিনা কারণে জেলখানার ভিতর রেখেছিল। আল্লামা মামুনুল হককে বিনা কারণে ফাঁসিয়ে জেলখানায় দীর্ঘদিন ধরে রেখেছিল। রফিকুল ইসলাম মাদানীকে দীর্ঘদিন জেলের ভিতর রেখেছিল। কিসের জন্য, কোন কারণে? ওই বাংলাদেশের মুনাফিকের বাচ্চা দীর্ঘদিন ধরে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছিল। তাই আলেমরা সহ্য করতে না পেরে তার প্রতিবাদ করেছিল, হক কথা বলেছিল, ন্যায় কথা বলেছিল, ইনসাফের সঙ্গে চলেছিল বলে এই সমস্ত আলেমদের উপরে এই রকম নিষ্ঠুরভাবে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছিল। আলেমদের চোখের পানি বিফলে যাবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেছিল, চোখের পানি ফেলেছিল, আল্লাহ এর বিচার চাই, এর বিচার চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিল, সময় এমন আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আলেমের কথা মিলে গেল না মিলে গেল নি? এই মুনাফিক হাসিনার বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে জেলখানার ভিতর রেখেছে। এই মুনাফিকের বাচ্চা হাসিনা বলেছিল আমার নৌকা কখনো ডুববে না, तमाम পৃথিবীর মানুষ জেনে ফেললো। আজকে তোমার নৌকা তলিয়ে গেল, তুমি বাংলাদেশ ছেড়ে দিয়ে অন্য দেশে আশ্রয় নিলে। तमाम পৃথিবীর মানুষ দেখলো না দেখলো নি? এই পৃথিবীর জমিনে যারা অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে, নাস্তিনাবুদ করে দিয়েছে। পৃথিবীর জমিনে যুগ যুগান্তরে যারা হকের পক্ষে ছিল, যারা ন্যায়ের পক্ষে ছিল, যারা ইনসাফের পক্ষে ছিল, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছে।